বিয়ানীবাজারে এক্সেল কোচিং সেন্টারে প্রায় 2 শতাধিক এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় বিভিন্ন বিভাগের পক্ষ থেকে কেক কর্তন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার সিলেট সফর করে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দলের মধ্যে দ্বন্দ্ব বিভেদ মেটাতে ওই দিন ক্ষুদ্র পরিসরে সিলেটে ছিল দলীয় এক বৈঠক। এই বৈঠকে দলকে আরও শক্তিশালী করতে শীর্ষ পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন ডক্টর জাহিদ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী 72 ঘণ্টায় সিলেট সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার আবহাওয়া অফিসের বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই আভাস দেওয়া হয়। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে এসব পণ্য নিয়ে এসেছিল চোরাকারবারীরা। বুধবার বিজিবি 48 ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এই পণ্য জব্দ করে। বড়লেখা সীমান্ত দিয়ে আরও 13 জনকে পুশিং করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোরে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ, 3 জন নারী ও 6 জন শিশু রয়েছে।